একটি গ্রামে বাস করত রমেশ নামের একজন সৎ কৃষক। রমেশ ছিল খুবই পরিশ্রমী। প্রতিদিন সকালবেলা সে তার জমিতে কাজ করতে যেত। তার জমি ছিল খুব উর্বর এবং সে তার জমিতে ধান, গম, শাকসবজি ইত্যাদি ফলাত। রমেশের একটি ছোট পরিবার ছিল, তার স্ত্রী এবং দুটি সন্তান। পরিবারের দেখভাল করতে তাকে দিনরাত কঠোর পরিশ্রম করতে হতো। যদিও সে ধনী ছিল না, তবুও তার সততা এবং পরিশ্রম তাকে গ্রামে সবার প্রিয় করে তুলেছিল। একদিন সকালে রমেশ জমিতে কাজ করছিল। হঠাৎ সে দেখতে পেল মাটির নিচে কিছু চকচকে জিনিস। কৌতূহলী হয়ে সে মাটি খুঁড়ে দেখল একটি সোনার পাত্র। পাত্রটি পুরানো এবং খুব মূল্যবান ছিল। রমেশ প্রথমে ভেবেছিল যে পাত্রটি সে নিজের কাছে রেখে দেবে, কিন্তু কিছুক্ষণ পর তার বিবেক তাকে বাধা দিল। সে ভাবল, এটি হয়তো গ্রামের কোনো ব্যক্তির হারানো সম্পত্তি হতে পারে। রমেশ পাত্রটি নিয়ে গ্রামের প্রধানের কাছে গেল। প্রধান পাত্রটি দেখে অবাক হলেন এবং গ্রামের সবাইকে ডেকে বিষয়টি জানালেন। সবার সামনে ঘোষণা করা হল, যদি কেউ পাত্রটির মালিকানা প্রমাণ করতে পারে, তবে সেটি তাকে ফেরত দেওয়া হবে। কিছুদিন পর গ্রামের একজন বৃদ্ধ এসে জানালেন যে পাত্রটি তার পূর্বপুরুষদের ছিল এবং এটি তাদের হারিয়ে যাওয়া ধন। বৃদ্ধ তার মালিকানা প্রমাণ করলেন এবং পাত্রটি তাকে ফেরত দেওয়া হল। বৃদ্ধ রমেশের সততায় খুবই মুগ্ধ হয়ে তাকে ধন্যবাদ জানালেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে কিছু ধান এবং টাকা উপহার দিলেন। রমেশ সেই উপহারটি বিনয়ের সঙ্গে গ্রহণ করল এবং বলল, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। সততা এবং ন্যায়পরায়ণতা আমাদের জীবনের মূল নীতি হওয়া উচিত। এই ঘটনা গ্রামের সবাইকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। সবাই বুঝতে পারল, সৎ পরিশ্রম এবং সততার ফল সবসময় ভালো হয়। রমেশের সততার জন্য গ্রামে তার সম্মান আরও বেড়ে গেল। এই রকম কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।